কিন্তু আমার 4 রকম ভ্যারাইটির লেবুর হারভেস্টিং হলো। তো ইন্ডিয়ান সিকি মৌসম্বি, তারপরে সাউথ আফ্রিকান মাল্টা, তারপরে পাতিলেবু, তারপরে গন্ধরাজ লেবু। এবছর এই 9 রকম ভ্যারাইটির মধ্যে থেকে এই 4 রকম ভ্যারাইটি আমি হারভেস্ট করলাম। এবার আরও অন্য ভ্যারাইটিতে ফুল এসছে, আশা করছি সামনের বছরও আপনাদের দেখাতে পারবো। নমস্কার বন্ধুরা, আমার তরফ থেকে প্রত্যেক বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের দিনটি শুভ হোক। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। এই লেবু গাছটি দেখে কি আপনাদের মনে পড়লো? আপনারা হয়তো বুঝতে পারছেন না। এটা হলো আমার সেই একই গাছে 9 রকমের লেবুর আমি মাল্টি গ্রাফটিং করেছিলাম। এটা সেই গাছটা আমি কিছুদিন আগে এটাকে রিপোর্ট করেছি বলে এই পটটা চেঞ্জ হয়ে গেছে, হয়তো আপনারা বুঝতে পারছেন না। তাই লেবুগুলো সম্পূর্ণ পেকে গেছে, তাই আপনাদের সামনে আমি একে একে হারভেস্ট করব। আর কি কি ভ্যারাইটির লেবু আমি হারভেস্ট করছি সেইগুলোও আপনাদের সামনে বলবো। তো ভিডিওটা একটু কয়েকদিন ছাড়তে লেট হয়ে গেল, তার জন্য আমি নিজে মিল করে ভয়েসগুলো দিয়েছি, হয়তো কোনো জায়গায় একটু এদিক ওদিক হতে পারে। প্রথমে যেই লেবুটা আমি তুললাম, হাতে দেখতে পাচ্ছেন খুব ভালো কালার এসছে। যদি আমি এটাকে ভালোভাবে খুলে রাখতাম, এর যে আমি কভার পরিয়ে রেখেছি, এটা খুলে রাখলে কিন্তু রোদ্দুর ডাইরেক্ট লাগলে কিন্তু আরও ভালো কালার আসতো। কেন এখানে হনুমানের খুব উৎপাত, এর জন্য আমি এখানে এরকম ব্যাগ বানিয়ে কাপড়ের এরকম আমি আর কি গার্ড করে দিয়েছি। যাদের এলাকায় এরকম হনুমানের উৎপাত আছে, এরকম কিন্তু কাপড়ের যেইটা প্লাস্টিকের এক ধরনের ভয়েলের কাপড় আমরা বলে থাকি সাধারণত, সেই কাপড় দিয়ে বানালে পরে বৃষ্টিতে পচে খারাপ হবে না। এরকম ব্যাগ বানালে অনেকটা লেবুগুলো গার্ড থাকে। তো যেটা প্রথমে তো আমি সাউথ আফ্রিকান ইয়েলো মালটা যেটা সেটা তুললাম, তারপরে যেটা তুলছি সেটা হলো ইন্ডিয়ান সিকি মৌসম্বি। আপনারা দেখেই চিনতে পারবেন ইন্ডিয়ান সিকি মৌসম্বি, যাদেরই ছাদ বাগানে লাগানো আছে। ইন্ডিয়ান সিকি মৌসম্বির গায়ে একটু দাগ দাগ হয়। তো প্রথমে কিছুদিন আগে আমি দুটো তিনটে, এই গাছে অনেকগুলোই হয়েছিল, আমার কাছে যে সমস্ত ছবি ফুটেজ আছে আমি সেগুলো আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো কয়েকটা লেবু খাওয়া হয়ে গেছে, আর একটা লেবু ফাঙ্গাস লেগেছিল, সেটা নষ্ট হয়ে গেছে। তো গাছে প্রচুর সংখ্যায় ফুল এসছে, এর জন্য দেখলাম আর বেশি লেট করা যাবে না, কেন গাছে ফল রেখে দিতে কিন্তু খুবই ভালো লাগে, আর গাছ খালি করলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো কিন্তু কিছু করার নেই, গাছে ফল রাখলে কিন্তু এদিকে আমার ফলে পরবর্তী ফলে বাধা পড়বে। দেখুন এগুলো হলো ইন্ডিয়ান সিকি মৌসম্বি। তো এর গায়ে এরকম দাগ দাগ একটু, এটা চেনার উপায়। আর এর গাটা দেখুন একদম প্লেন, দুটো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। এইখানে যেই মাদার গাছ থেকে আমি বাট সংগ্রহ করেছিলাম, সেখানে কিন্তু খুব বড় সাইজের ফল হয়েছিল। তো এই ফলটা কিন্তু ওটার থেকে কিন্তু অনেক বড়, যেটা ইন্ডিয়ান মানে আফ্রিকান যেই মালটা আমি যেটা বলছি আমার হাতে হলুদ, এটার গাটা একদম প্লেন, আর এটা খুবই মিষ্টি। আমি 1 সপ্তাহ পরে লেবুগুলো খেয়ে রিভিউ দিয়ে ভিডিও লাস্টে আছে, দিয়ে আমি জুড়ে দিয়েছি। আপনারা ভিডিওটা মিস না করে সম্পূর্ণ দেখুন, আমি কি কি টেস্ট লেবুতে পেয়েছি সেখানে ভালোভাবে আমি আলোচনা করেছি, কারণ 1 সপ্তাহ পরে আমি লেবুটা খেয়ে টেস্ট করেছি। আর এটা দেখা যাচ্ছে এটা হলো কিন্নু কমলা। তো আমি একই গাছের মধ্যে 9 রকমের মধ্যে কিন্তু কিন্নু কমলাও গ্রাফটিং করেছিলাম। কিন্নু কমলার গ্রোথটা অনেক বেশি ছিল। তো দুটো ডাল আমি কিন্নু কমলা রেখে দিয়ে কিন্নু কমলার উপরে আমি জোর কলম করে ছাতকি আমি গ্রাফটিং করেছিলাম। মানে ছাতকিটা একটু ছোটো প্যাকেটে ছিল, প্যাকেটটা গাছের গোড়ায় বসিয়ে রেখে এরকম মানে অর্ধেক এটার অর্ধেক ওটা ছাড়িয়ে আমি জোর কলম করেছিলাম, দিয়ে ছাতকিটিকে কেটে রেখে দিয়ে মানে কেটে দিয়েছিলাম আর কি, যাতে করে তো সেটা ফেল হয়ে যায়। তো সেটা আমি আর রাখছি না, সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো ছাতকি কমলা আর একটা ডালেও আছে, সেখানে কিন্তু গ্রোথটা কম রয়েছে। তো সেখানে গন্ধরাজ লেবু আছে, সেই গন্ধরাজ লেবুটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এটা হলো ডেকোপন কমলা। আর ওই পাশে ভিয়েতনাম মানে মৌসম্বি রয়েছে। অনেক সময় ভিডিও করতে করতে মনেও থাকে না যে কোন ভ্যারাইটি এটা। আর এটা হলো পাতিলেবু, দেখুন ফুল চলে আসছে। আর যে আপনাদের সামনে একটি পাতিলেবু আমি তুললাম, দেখি রস কীরকম হয়েছে এর মধ্যে। তো পাতিলেবু টেস্ট করা হয়নি, গন্ধরাজ লেবু টেস্ট করা হয়েছে, দেখুন ভালোই রস, কিন্তু সাইজগুলো একটু ছোট এসেছে। আর এ পাশে যেটা দেখাচ্ছি, এপাশে গন্ধরাজ লেবু। আর আপনারা তো গাছটা দেখে চিনেই থাকবেন, এটা হলো সেই একদম খেতে বাজে পানসে মৌসম্বি, যেটা আমি নিয়ে এসে ঠকেছিলাম, তার উপরে গাছটা ফেলে না দিয়ে আমি মাল্টি গ্রাফটিং করেছি। তো এই যে এটা সেই গন্ধরাজ লেবু, এই যে এটা হলো একটু সাইজে ছোট হয়। আর এই যে দেখুন আবার ফুল চলে এসছে। এটা কিন্তু সারা বছর একভাবে হয়। এই ডালটার থেকে আমি অনেকগুলো টেস্ট করেছি, এটা আবার ছোট সাইজের ফল। আর এটা হচ্ছে ছাতকি কমলা। তো আমি এই ডালটাকে আজকে কেটে ফেলবো এই কারণেই যে একই ডালে ছাতকি কমলাটাও রয়েছে, আবার এই দিকে এই
গন্ধরাজ লেবুটা রয়েছে। আর এটা কেটে দিলে কী হবে, ছাতকি কমলাটা দুর্বল হয়ে যাচ্ছে যে ডালটা, সেটা কিন্তু আস্তে আস্তে গ্রোথ করতে আরম্ভ করবে। কেন এটা আমার বড় গাছ রয়েছে, এর জন্য আমি এটাকে কেটে বাদ দিয়ে দেবো। তো আমাদের এলাকায় একটা বড় লেবু বাগান আছে, সেখানে কিন্তু অনেক চারার মধ্যে একটা চারা কীভাবে চলে এসছে সেই বাগানে। সারা বছর লেবু হয় আর খুব সেন্ট আর খেতে খুবই টেস্ট। এর জন্য আমি দেখলাম অনেকগুলো আমি মাল্টি গ্রাফটিং করছি, তার মধ্যে গন্ধরাজ লেবুটা সেই সময় আমি গ্রাফটিং করে দিয়েছি। তারপরে দেখলাম যে এখন আর এটা আমার দরকার নেই, এর জন্য আমি এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। কেন আমার যেখানে আমি জোর কলম করে ছাতকিটা আমার ফেল হয়ে গেল, তো একই ডালে আবার ছাতকি রয়েছে যেহেতু, এর জন্য আমি এটাকে বাদ দিয়ে দিলাম। আমার এখন ছাতকি কমলাটা এখন এই ডালটায় একলা পেয়ে গেল, একলা হয়ে এখন ভালো আস্তে আস্তে আশা করছি গ্রোথ করবে। আমার কিছুদিন আগে করার দরকার ছিল, যেহেতু আপনাদের আমি দেখাবো, এর জন্য আমি আর কি আপনাদের সামনেই কাটলাম। যেহেতু অনেক বন্ধুরাই আছেন যে একই গাছে 4-5 রকমের লেবু ফলাতে চান বা মাল্টি গ্রাফটিং করতে চান, তো বিশেষ করে আপনারা করতে পারেন। আমি কিন্তু ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই যে ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনাদের খুবই কাজে লাগবে, একটু হলেও আপনারা সেখান থেকে কিছু জানতে পারবেন, শিখতেও পারবেন। যেমন ধরুন এই একটা ডালে মিশরীয় মালটার গ্রাফটিং করা আছে, এটাতেও কিন্তু প্রচুর সংখ্যায় ফুল এসছে। আশা করছি সামনের বারও আপনাদের মিশরীয় মালটা ধরানো অবস্থায় দেখাতে পারবো। তো এই ভিডিওগুলো করার উদ্দেশ্য এটাই যে অনেক সময় আমরা নার্সারির থেকে গাছ নিয়ে এসে ঠকে যাই, তো আমাদের মনটা খুব খারাপ হয়ে যায়। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা এই মাল্টি গ্রাফটিং করে কিন্তু অনেকটা আনন্দ লাভ করতে পারি। তো এই বছরে কিন্তু আমার 4 রকম ভ্যারাইটির লেবুর হারভেস্টিং হলো। তো ইন্ডিয়ান সিকি মৌসম্বি, তারপরে সাউথ আফ্রিকান মাল্টা, তারপরে পাতি লেবু, তারপরে গন্ধরাজ লেবু। এবছর এই 9 রকম ভ্যারাইটির মধ্যে থেকে এই 4 রকম ভ্যারাইটি আমি হারভেস্ট করলাম। এবার আরও অন্য অন্য ভ্যারাইটিতে ফুল এসছে, আশা করছি সামনের বছরও আপনাদের দেখাতে পারবো। আর দেরি কিসে, চলুন ফটাফট লেবুগুলো কেটে নেওয়া যাক। প্রথমে যেই লেবুর ভ্যারাইটিটি কাটবো এটা হলো সাউথ আফ্রিকান মালটা। আমার এটা বলেই সংগ্রহ করা। কেন এখন একটা ভ্যারাইটি বলে সংগ্রহ করলে কিন্তু ফল যখন আসছে তখন আরেকটা ভ্যারাইটি বের হচ্ছে। এরকমটা কোন কোন বন্ধুর সঙ্গে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। তো এর ভিতরে কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম সিডলেস, ভালো করে লেবুটা কেটে দেখতে পাই, এর ভিতরে একটাই সিড ছিল। হতে পারে আমি যেই রুটের উপরে গ্রাফটিং করেছি সেই রুটের জন্য হয়তো সিডের পরিমাণ কম এসছে। তো আমার বাতাবি লেবুর উপরে যেটা করা ছিল সেটাতে কিন্তু সিডের পরিমাণ একটু বেশি ছিল। তো এটা কিন্তু খেতে খুবই সুন্দর মিষ্টি, খুবই সুন্দর। এর থেকে মিষ্টি আর হয়ই না মৌসম্বি, খুব দারুণ মিষ্টি। তো এবার আমি ইন্ডিয়ান সিকি মৌসম্বিটা কাটছি। তো এটাতেও কিন্তু প্রচুর রস, দেখুন একদম চুইয়ে চুইয়ে পড়ছে। দেখুন দুটোর কালার মোটামুটি একই রকম। তো যেটা সাউথ আফ্রিকান মালটা সেটার কালারটা একটু বেশি। এটাতেও দেখুন বীজের পরিমাণ নেই বললেই চলে, কোনোটাই নেই, কোনোটাই একটা। তো এর স্কিনটা দেখতে পাচ্ছেন, এর স্কিনটা একেবারেই পাতলা ইন্ডিয়ান মৌসম্বিতে, আর সাউথ আফ্রিকানটা একটু মোটা। তো ইন্ডিয়ান মৌসম্বিতে একটু রসের পরিমাণটা বেশি আর ওটাতে একটু কম, কিন্তু মিষ্টি ওটাতে একটু বেশি সাউথ আফ্রিকানটায়। কেন আমি রিপিট আবার টেস্ট করেছি যাতে একটু ভুল যাতে না হয়। তো আপনারা বিশেষ করে ছাদ বাগানে লেবুর ভ্যারাইটি করতে পারেন। কেন ছাদ বাগান করতে যে এমন কোনো বন্ধু নেই যে গাছ কিনতে যে ঠকেননি। তো অবশ্যই কিন্তু ভালো নার্সারি থেকে গাছ কিনবেন আপনারা, ভালো করে যাচাই করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, আপনার দিনটি শুভ হোক। আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে।